ফাঁকা, সাধারণত এরকম থাকে না। চলো, একদম স্টক খালি হয়ে গেছে ট্রেন্ডসে। ও বাবা, এটার আবার লক নেই। মাম্মা, ওটা লক নেই, তুই ওইটাই গিয়ে বস। একটা পেয়েছি, দেখি ট্রায়াল দিয়ে। চল তুই ওখানটা গিয়ে বস, আমি দেখি। ট্রেন্ডস থেকে জিনিসপত্র কেনাকাটা করে গিয়েছিলাম বাজার কলকাতা হয়ে ফিরছি এখন বাড়িতে। চলো বাড়িতে গিয়ে বাকি কথা হচ্ছে। কোনো সময় বাজার কলকাতায় আর ট্রেন্ডসে যেরকম কালেকশন দেখি সেরকম কালেকশন পেলাম না, তো যা নেওয়ার সেগুলো নিয়ে বাড়ি ফিরছি। গিয়ে খাওয়া দাওয়া করে বিকেলবেলা আবার যাবো আরেক জায়গায়। তো অনেক দিন থেকে আমার এক বন্ধুর বাড়ি যাওয়ার কথা হচ্ছিল, সেটা হয়ে উঠছিল না, তো আজকে বিকেলবেলা যাব। চলো এখন গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিই। ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটা আজকে ডেলিভারি হলো। কী জিনিস তোমাদের একবার খুলে দেখাই। শুনিয়া ক্যামেরাটা ধর। আমি ছিঁড়ে ফেলেছি, আগে ভুলে গিয়েছিলাম ভিডিও করার কথা। এখন আর সব কিছু আপডেট রাখার মতো সেই থাকে না, এক হাতে কাজ এক হাতে তাই অনেক সময় ভুলে যাই অনেক কিছু শেয়ার করতে। তো যাই হোক, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যেগুলো তোমাদের দেখালে বা এইসব জিনিসগুলোর ইনফরমেশান দিলে তোমাদের ভালো লাগবে, কাজে লাগবে। এগুলো আশা করি সবার বাড়ির কাজে লাগে। অনেক দিন থেকে আমি সার্চ করছিলাম, পছন্দ হচ্ছিল না, কোয়ালিটিও ভালো লাগছিল না। কালকে আবার আমি অর্ডার দিতে গিয়ে দেখলাম নোটিফাই মি করা হয়ে গেছে, মানে আর স্টকে নেই। জানি না কোয়ালিটিটা কেমন এসেছে। এই যে আগের বারে দুটো নিয়েছিলাম, একটা অ্যাশ কালার একটা পিঙ্ক কালার, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। এগুলো জামা কাপড় গুছিয়ে রাখা, স্টোর করে রাখার জন্য খুব ভালো। স্টোরেজ বক্স টাইপের। এই যে জামা কাপড় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে, সেই জন্যই এগুলো অর্ডার করেছিলাম। এই একটা, এটাতে দুটো ছিল, দুটো পিসের ছিল, এইটা আর একটা এইটা। এখন বাজে 2-2:30 মতো। আমি বাড়ি ফিরে গেছি মুনিয়াকে নিয়ে, আর সেরকম কিছু কালেকশান পেলাম না। টুকটাক যেটুকু দরকার সেটুকু নিতে পেরেছি। আর যেটা হচ্ছে, বাজার কলকাতায় তো যেতেই হয়, দামটা একটু রিজনেবল, আর অনেকক্ষণ ঘুরে টুরে নেওয়া যায়। ট্রেন্ডসে সবসময় যে জিনিসটা দরকার সেটা পাওয়া যায় না। আর কিন্তু বাজার কলকাতা সম্পর্কে আমার একটা খুব অভিযোগ রয়েছে আর কি, যে অভিযোগটা প্রথম দিন থেকে আমি ফেস করছি। আমি কখনোই ভিডিওতে সেটা বলিনি, যেটা হচ্ছে কোনো জায়গায় এখন শপিং মলে ভিডিও অ্যালাউ নয়, ভিডিও করা যাবে না, ফটো তোলা যাবে না, এটা কিন্তু নেই। সব জায়গায় সবাই গিয়ে রিলস বানাচ্ছে, ছবি তুলছে, ভিডিও করছে, আপডেট দিচ্ছে। যেহেতু আমরা ব্লগার, আমাদের আপডেট রাখতেই হয়। একমাত্র ডোমজুর বাজার কলকাতাতেই আমি দেখি ফার্স্ট ডে থেকে, জানি না আমার সাথে কি শত্রুতা আছে ওদের, তো ফার্স্ট ডে থেকে ভিডিও তোলা যাবে না ম্যাডাম। ঠিক আছে চলো, নেক্সট বার গেলাম যখন, আপনি কোনো ভিডিও তোলেননি তো হলো। আজকে গেছি এরকম, তারপর থেকে আমি ফোন টোন করি না। আমি যদি দেখাই ভিডিওতে, তো তোমাদের পাবলিশড হচ্ছে না। আমি তোমাদের দেখাচ্ছি, ডোমজুরের বাজার কলকাতা সম্পর্কে দেখাচ্ছি পাবলিকের কাছে, পাবলিক সেটা দেখছে, জানতে পারছে ইনফরমেশানগুলো কি আছে না আছে, তো সেটা তো আমার থেকে বেশি ওদের জন্য ভালো। তো জানি না, আজকে গেছি প্রথমেই কি হলো, হ্যাঁ ভিডিও তো করি না এবার। তো ট্রায়াল রুমে যখন মুনিয়া বা আমি যখন কোনো ড্রেস নিয়ে যাচ্ছি,
সাদা রং ম্যাডাম, সাদা রং পরা যাবে না, সাদা কোনো ড্রেস ট্রায়াল দেওয়া যাবে না। কেন? লিপস্টিক লেগে যাবে, দাগ লেগে যাবে। আচ্ছা, আমি বললাম আমার ড্রাই লিপস্টিক, আমার এই যে আপনি টেনে তুললেও আপনার দাগ লাগবে না। বললো সাদা পরা যাবে না। আচ্ছা ঠিক আছে, চলো, রেখেই দিলাম। আমি তো একদম ভীষণ নিয়ে এই ব্যাপারে, যেটা একবার আমাকে কেউ ওই টোকা মারবে সেই ধার মারাই না, আমি রেখে দিলাম। মেয়েটার একটা পছন্দ হলো সাদা রং, সেটাও ট্রায়াল হলো না। তাই এই জিনিসটা ভীষণ বাজে লাগে, কিন্তু তবুও হাতের কাছে বলে যেতে হয়। অনেক কিছু দরকার থাকে, গিফট দেওয়ার থাকে, চটজলদির জন্য, টাইম, সব কিছু এর জন্য যেতে হয়। তো এই হয়েছে ব্যাপার, এটা আমার ভীষণ বাজে লাগে। ডোমজুড়ে কিন্তু ট্রেন্ডসে এই ধরনের কিছু নেই, উল্টে ওরা নিজেরাই আমাকে কিন্তু বলেছিল, হ্যাঁ দিদি আপনি ভিডিও করুন, তবে তো লোকে জানতে পারবে যে আমাদের এখানে ডোমজুড়ে একটা ট্রেন্ডস রয়েছে, এখানে কি কি কালেকশান রয়েছে, সেটা তো তবেই লোকজন জানতে পারবে। জানি না এদের কী বল। তো যাই হোক, কিন্তু ডোমজুড়ে প্রচুর মানুষ আছে, প্রচুর ভিডিও করে, এরকমও আমার ফেসবুক বন্ধু রয়েছে, জানাশোনা রয়েছে, যারা কিন্তু লুকিয়ে চুরি করে ভিডিও পোস্ট করে দিয়েছে। তো সেটা তাদেরও জানা উচিত। তা আমি মুখের ওপর আজকে বললাম যে আপনাদেরই একমাত্র দেখি এখানে এরকম ধরনের বাধ্যবাধকতা, আর কোথাও নেই, কিন্তু আপনাদের অজান্তেই অনেক লোক চুরি করে ভিডিও সব পোস্ট করে দিচ্ছে। বলতেছে এগুলো সব আমার কাছ থেকে পালিয়ে গেল। তো চলো, আজকে তো আমি ছিলাম না, আজকে যেহেতু রবিবার, রান্না ওই করেছে, আমি সব ব্যবস্থা করে দিয়ে গিয়েছিলাম। আজকে হয়েছে চিকেন আর ভাত। এই যে টুকটাক অনেক কিছুই কালকের বেঁচে আছে এখানে, আর আজকে হয়েছে এই যে ভাত আর এই যে চিকেন। চিকেনটা বানিয়েছে ও, ভাত চিকেন আজকে রান্না করেছে। গুড ইভিনিং। বাবাই এখন রেডি হয়ে যাচ্ছে ওর এক বন্ধুর বাড়ি, যেখানে ওরা সব বন্ধুরা মিলে ফিস্ট করছে। তো রেডি হয়ে গেছে, এখন বেরোচ্ছে। তারপর বেরোবো আমিও যাব আমার বন্ধুর বাড়ি। অনেক দিন থেকে প্ল্যান হচ্ছে, সেটা হয়েই উঠছিল না। তো আজকে অনেক প্রচেষ্টায় আমাদের 3 বন্ধু এক হব। লিও দাদা বেই বেই করতে চলে যাচ্ছে, দাদা বেই বেই করতে চলে যাচ্ছে। দাদা বেই বেই করতে চলে যাচ্ছে মা। ইন্টারেস্টিং। বৃষ্টি হয়েছে, রাস্তা দেখে যাবে। দেখে পৌঁছে ফোন করবি, ফোনটা নিয়েছিস তো? আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমার এক বন্ধুর বাড়ি। তো তোমাদের বাজারে ফেরার পথে বলছিলাম যে অনেক দিন থেকেই বলছে যে বন্ধুর বাড়ি যাচ্ছি আর কি, তোমরা দেখেছো এর আগে তাকে। তো বহু বছরের পুরনো বন্ধু, তো অনেক দিন থেকেই আমাদের 3 বন্ধুতে বসে একটু আড্ডা মারার কথা হচ্ছে, সেটা সময় আর হয়ে উঠছে না। তো আজকে অনেক দিন পর সময় পেলাম, চলো গিয়ে একটু গল্প আড্ডা করি, তারপর আবার বাড়ি ফিরবো। এইমাত্র পৌঁছলাম, আর একটা বন্ধুর আশা রয়েছে, সে এখন এসে পৌঁছায়। এই যে এই মহিলার জন্য দেরি, ওই গাড়িটা ঢুকে সব, এই যে এই মহিলার জন্য এত দেরি হলো। শুধু বলছে বেরোচ্ছি আর বেরোচ্ছি। মুখের কাছে এত লোভনীয় খাবার নিয়ে, আর এই যে মহিলাটি এত হাসায়, সে কি যে বলবো তোমাদের। তোমার একটু বড় করে হাঁটা কর না বাবা। একসঙ্গে এসেছি, বহুদিন পর একসাথে মিট করেছি আমরা। প্রায় 20 বছরের বন্ধুত্ব আমাদের। এভাবেই যেন আরো যতদিন বেঁচে থাকবো ততদিন ভাবে থাকে, সবাই মিলে একসাথে। সুপর্ণা একটু হাঁটা বড় কর। এখন সব বড় বড়। হ্যাঁ,
ছেলেরা সব পড়ছে? ভর্তি হয়ে গেছে, হ্যাঁ। ছেলেরা মেয়েরা আমরাই পড়ে আছি, বুড়ি হচ্ছি। না আমরা কোনোদিন বুড়ি হবো না। এই রে, ও বুড়ি হবে না বলছে। আমিও ভাই বুড়ি হয়ে গেছি, আমার প্রচুর পাকা চুল হয়েছে, প্রচুর। ও চুলটা থাক, মনগুলো তো হ্যাঁ, মনগুলোকে তো সবুজ রাখতেই হবে। শরীরে সমস্ত কিছু ভালো না, খোঁড়াই, লেংড়ে লেংড়ে চলি, সব ঠিক আছে, কিন্তু মনটাকে সবুজ রাখতেই হবে। 20 বছরটা আরো 20 বছর যেন ভালো হবে। একদম একদম। এর মধ্যে অনেক বন্ধুকে হারিয়েওছি, ওই সেই মানে সময়গুলো আর মনেও রাখতে চাই না, আর কি করা যাবে। নেক্সট টাইম পিঙ্কিকে দেখাবো। আজকে আমি সেইটুকু তুলেছি, দেখানোর সবাই তো অবস্থায় নেই, ক্যামেরার সামনে আসতে ঠিক মানে কমফোর্টেবল কমফোর্টেবল মানে নই আর সেই ক্যামেরা। আমরা যখন বাইরে বেড়াতে বেরোবো একটু একদম, আসলে আজকে আমি একটু সাজুগুজুটা করিনি তো, ওই জন্য আর ক্যামেরার সামনে আসতে পারছি না। দীঘা না এইটুকুই চল, তারপর দীঘা দেখা যাবে। এরপর একের পর এক চলে আসবে। শুয়ে পড়েছে না, খেতে পেয়ে দেখ কি অবস্থা। এরা বলতেছে দুপুরবেলা চেঁচিয়ে চিপস খাচ্ছি, দেখে আমার মুখ টস টস করে লাল পড়ছে। কি বলবো ভাই, আগের বারে ওইটা ডিলিট করে দিয়েছি। চলো, আমরা তো অক্সিজেন নিয়েই নিয়েছি, এবার একটু তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে পিঙ্কির স্টোর, মানে ও টাপারওয়্যার করে। এই যে জিনিসগুলো দেখছো, বাড়িরই প্রয়োজনীয় সমস্ত কিছু জিনিস এখানে রয়েছে, যেটা ও বিক্রি করে। তোর বাড়ির মধ্যেই রয়েছে স্টোরটা। তোমরা যারা দেখছো, যারা কাছাকাছি আছো, তাদের যদি খুব পছন্দ হয় তাহলে অবশ্যই ওর সাথে যোগাযোগ করতে পারো। আমি তো ফেরার পথে বেশ কিছু জিনিস নিয়ে এলাম, এর আগেও নিয়ে এসেছি, খুব ভালো আর অনেক দিন চলেও জিনিসটা। আমাদের গল্প কমপ্লিট, এখন বাজে রাত্রি 9:30। তাও কমপ্লিট হয়নি, তাও কমপ্লিট হয়নি, এখনো কিছু বাকি আছে। হ্যাঁ, আবার আমাদের নেক্সট টাইম কারোর না কারোর বাড়িতে। এটা আমাদের একটা মানে অক্সিজেন, এতদিন পর একটা অক্সিজেন পেলাম বাড়ির পর। চলো, হ্যাঁ দেখা হয়েছে রাজাদার সাথে, চল টাটা। আরে রাজাদা পিঙ্কির থেকে অনেক দিন আগে বাড়ির কয়েকটা জিনিস নিয়েছিলাম, সেগুলো তো এখনও ইউজ হচ্ছে। মুনিয়া স্কুলে যে টিফিন বক্সটা নিয়ে যায়, সেটা তো পিঙ্কির থেকেই নেওয়া। আর এবারেও গিয়ে এই কয়েকটা জিনিস খুব পছন্দ হলো। এই যে বিস্কিট রাখার জন্য এটা নিয়েছি, আর ফ্রিজে রাখার জন্য ফ্রুটস কেটে বা কোনো কিছু কেটে রাখার জন্য দুটো নিয়েছি স্টোরেজ বক্স, আর একটা ড্রাই ফ্রুটসের। এখানে ম্যাচের যে অবস্থা, মুনিয়ার তো মনটা খুবই খারাপ। তো যাই হোক, খেলায় তো হার জিত থাকবেই। আজকে রাতে ডিনারে যেহেতু বাবাই খাচ্ছে না, বাবাইয়ের বন্ধুর বাড়ি ফিস্ট রয়েছে, মুনিয়া সেই জন্য বায়না ধরে বসলো যে আমাকে বিরিয়ানি খাওয়াতে হবে। সেই জন্য বিরিয়ানি আনা হয়েছে, আর ওর দুটো রুটি করে দিয়েছি। তো ডিম সেদ্ধ, তরকারি, রুটি আর একটু বিরিয়ানিও নিয়েছে। চলো, আজকের রাতের তো ডিনারটা আমাদের এটাই হলো। বাবাই একটু পরেই ফিরে পড়বে, কাছাকাছির মধ্যেই গেছে বন্ধুর বাড়ি। ঘড়িতে বাজে এখন 11টা। আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। আমি এক্ষুনি এসে বিছানাপত্র সব পরিষ্কার করলাম। লিও এত অত্যাচার করেছে, সমস্ত চাদর, বিছানা, বালিশ এদিক থেকে ওদিক করে দিয়েছিল। তো বিছানা এই দেখো, আমাদের ফেসবুকে কম বেশি সবাই হয়তো তোমরা চেনো ওনাদের। তো সায়নী চক্রবর্তী মেয়েটির নাম। কালকে রাত্রিরে হঠাৎ সুইসাইড করেছে। মানে কি যে অবাক লাগলো আমার ঘটনাটা দেখে। আমার তো প্রথমে একদম বিশ্বাস করতেই ইচ্ছে হচ্ছিল না, কারণ এত সুন্দর, এত প্রাণবন্ত একটা মেয়ে, হাসি খুশি একটা মেয়ে এরকম কাজ কি করে করতে পারে। তারপর পশু পাখি নিয়ে, গরু বাছুর নিয়ে যারা থাকে তাদের মনটাই সত্যি আলাদা হয়, কিন্তু তারপরেও মানুষের মনের মধ্যে এতটাই চাপা কষ্ট থাকে। আমার শুধু ওকে একটাই কথা বলার, যেখানে গেছে সেখানে ভালো থাকুক, কিন্তু যেটা করেছে সেটাও ভালো করেনি, একবারও নিজের কথা ভাবলো না।
যে কারোর জন্য কারোর কিচ্ছু এসে যায় না, যে মা বাবা এত বছর ধরে বড় করে তুলেছে, ছোট্ট একটা বোন রয়েছে, তাদের কথা একবারও ভাবলো না? একটা অন্য কিছু কারণে, মানে হয়তো আমরা অনেক কিছু না জেনেই কথাগুলো বলছি, কিন্তু তবুও আমার নিজের ব্যক্তিগত দিক থেকে বলছি, সব মানুষের জীবনে অনেক রকমের দুঃখ কষ্ট আসে, অনেক প্রতিবন্ধকতা আসে, কিন্তু তারপরেও সেটাকে কাটিয়ে ওঠার মতো মানসিকতাকে তৈরি করতে হয়। ফালতু অন্য কোনো কারণের জন্য নিজের প্রাণটাকে দিয়ে দেব? এটা কখনো হতে পারে? জানি না আমার কথাগুলো তোমাদের ভালো লাগবে কি না। যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। কিন্তু সায়নী চক্রবর্তীকে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসতাম, মানে ভালো লাগতো ওদের ভিডিও, মলি আন্টির ভিডিও দেখতাম, সুন্দরীকে নিয়ে ওরা কি সুন্দর ভিডিও বানাতো, খুব ভালো লাগতো, রেগুলার দেখতাম আমি। কালকে ওটা দেখার পর থেকে না আমার শুধু মুখগুলো ভেসে উঠছে যে কি করে একটা প্রিয় মানুষকে ছেড়ে আর একটা মানুষ থাকবে, মা কি করে তার সন্তানকে ছেড়ে থাকবে। যাই হোক, সব শেষে বলবো, সবাই তোমরা খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো, পাশের মানুষটার মনে কি চলছে সেটা বোঝার চেষ্টা করো। সবাই আমরা আমাদের কাছের মানুষদের যদি না নিয়ে ভাবতে পারি, তাহলে তো দেশের দশের কথা কি করে ভাববো, তাই না? তো সবার পরে একটা কথাই বলবো, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, মানসিকভাবে খুব ভালো থেকো।